হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো আগস্ট মাসের 6 তারিখ আর বারটি হচ্ছে বুধবার। ঘড়িতে সময় হয়েছে বিকেল 4:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই বিকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকদিন সকালবেলায় আর বিকালবেলায় আমি ঘরটা গুছিয়ে থাকি। তো এখন বিকালবেলায় ঘরটা গোছানো দিয়েই আমি ব্লগটা শুরু করলাম। তো এদিকে এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর গোছানো থাকলে দেখবে মনটাও বেশ ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় ভেতর থেকে। আর অগোছালো থাকলে দেখবে মন মেজাজ ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এই যে বালিশগুলো ঠিকঠাক জায়গায় রাখছি। এখানে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। তবে আমি আদিশ্রীকে আমার সঙ্গে নিয়ে আসিনি, তো ওকে সঙ্গে নিয়ে আসবো না জন্যই একাই এসেছি। আর ও ওর বাপির কাছেই রয়েছে। আর আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো করব। মেয়েকে নিয়ে আসলে সেগুলো হবে না। আর সামনে তোমরা দেখতে থাকো কি কি করি। তো চুলটা আমি ওয়াশ করেছি সেই সকালবেলায়। তো এখনো পর্যন্ত ভেজা রয়েছে। আর ভেজা থাকার কারণ হচ্ছে চুলটা আমি মুড়িয়ে রেখেছিলাম, সেই জন্যই। তো এখন ফ্যানের নিচে রয়েছি, তো সেই জন্য ভাবলাম যে চুলটা ছেড়ে দিই। আর এদিকে দেখো, আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এখন আমি নেল পলিশ লাগাবো। আর আজকে একটা বিয়ে বাড়িতে যাব, তো সেই জন্যই ভাবলাম যে একটু নেল পলিশ লাগাই। আর কি বলতো, আমার মেয়ে সঙ্গে থাকলে এই কাজকর্মগুলো করাই যায় না, সমস্তটাই ওর লাগে। সেই জন্য ভেবেছি যে আমি একটু উপরে যাই আর একটু সময় কাটাবো, কাজও করব আর নিজের সঙ্গে একটু সময় কাটাবো। আর এখন চলে এসেছি টিভি ইউনিটে। তো দেখো সামনে কত কিছু রয়েছে। আমি তো রাখি টুকটাক জিনিস, সঙ্গে আমার মেয়েও রাখে আর ওর বাপিও রাখে। তো এখন আমি গুছিয়ে রাখবো। আর এই যে ঘর হয়েছে, যত সুন্দর করে ঘর বাড়ি করো না কেন, গুছিয়ে যদি না রাখো তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। আর পরিষ্কার করে না রাখলেও ভালো লাগে না দেখতে। সেই জন্য পরিষ্কার রাখতেই হবে। আর আমার হাজবেন্ড বলে যে ঘর বাড়ি করে দিয়েছি, আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তোমার ব্যাপার, তুমি প্রত্যেক দিনই পরিষ্কার করে রাখবে। আর এই সমস্ত জিনিস যত যত্ন করে রাখবে ততই টেকসই হবে। তো যে কোনো জিনিস দেখবে যত্ন করলে সেই জিনিসটা ভালো থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলছি আর এইদিকে দেখো আমি হাতে হাতে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই যে ক্যাপটা দেখতে পাচ্ছ, এটা আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম আমার জন্য। খুব ভালো লাগে, কালারটাও খুব ভালো লাগে। তবে আদিশ্রীর জন্য আমি একটা এনেছিলাম, সেটা আবার হারিয়ে গেছে আসার পথে। আর এদিকে দেখো এই টেডিগুলো এখানে আমি এখন সাজিয়ে রাখছি, বেশ ভালো লাগে। তবে দেখো আমার মেয়ে লিপস্টিক পরিয়েছে, তো নিজে তো পরেই, উপরন্তু আবার এই টেডিগুলোর মুখে চোখে লাগিয়ে দেয়। তো যাই হোক, এই ক্যাটটার চোখ দুটো দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে, কেন জানি না ভয় লাগে, কেমনভাবে তাকিয়ে আছে দেখো। আর এই যে হাতিটার গায়েও দেখো লিপস্টিক লাগিয়েছে। এই জিনিসগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কালারটাও ড্যামেজ হয়ে যায়, শুধুমাত্র বাচ্চারা এটা নিয়ে খেলতে থাকে সেই জন্যই। তো যাই হোক, এখানকার কাজ হয়ে গেছে, এই রুমটার কাজ হয়ে গেছে। আর বাকি রুমগুলোর কাজও করব। তবে চলো তোমাদের একটু রুমটার ফুল লুকটা দেখিয়ে দিই। তো আমি পুরো ঘরটা গুছিয়েছি, সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো, এখন আস্তে আস্তে যাচ্ছি রুমের ভেতরে। তো এই যে দেখো, তো আমি ভেবেছি তোমাদের সঙ্গে একটা রুম ট্যুর করব খুব তাড়াতাড়ি। তো দেখা যাক, সময় পেলে অবশ্যই করব। আর এই যে দেখো, গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তো গোছানো থাকলে মনের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি আসে, যাই বলো না কেন, আমার তো এটা হয়। আমার হাজবেন্ডকে সবসময় বলতাম যে আমার রুমটা খুব সুন্দরভাবে তৈরি করে দেবে, যেখানে আসলে মনের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যাবে। আর কথায় বলে না, নিজের রুমটাই সব থেকে শান্তির জায়গা, যেখানেই যাও না কেন নিজের রুমটাই শান্তির জায়গা মনে হয়। তো এখন আমি নেল পলিশ লাগাবো। আচ্ছা, তোমাদেরকে জানানো হয়নি, আমি আজকে একটা বিয়ে বাড়িতে যাব, সেই জন্যই আজকে চুল ওয়াশ করেছি, তারপর এখন নেল পলিশ লাগাচ্ছি। আর এখন যদি আমি নেল পলিশটা না লাগিয়ে রাখি তাহলে আর মনে থাকবে না, আর যাওয়ার সময়ও লাগানো হবে না। আর দেখবে আঙুলে একটু নখে একটু নেল পলিশ লাগালে দেখতেও বেশ ভালো লাগে,
শাড়ির সঙ্গে পরবে ভালো লাগে। তো আমি 2 হাতের আঙুলে মানে নখে লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক এখন পায়ে লাগিয়ে নেব। তো পায়ে 1 কোট করে লাগাবো, পায়ে আগের থেকে একটু লাগানো রয়েছে এই আর কি। আর এখন যদি আমার মেয়ে আদিশ্রী আমার সঙ্গে থাকতো তাহলে কি হতো কি জানি, কেননা ও নেল পলিশ লাগানো দেখলেই ও হাতে পায়ে সব জায়গায় নেবে, নাও বলতে পারি না, কান্নাকাটি শুরু করে দেয়। সেই জন্যই আমি এই যে লুকিয়ে লুকিয়ে এখন নেল পলিশটা নিলাম। আর নেল পলিশের গন্ধ আমার যে কি ভালো লাগে কি আর বলবো। কেরোসিন তেলের গন্ধ, নেল পলিশের গন্ধ, গুঁড়ো হলুদের গন্ধ আমার খুব ভালো লাগে। বিকাল বেলায় ঘর দুয়ার গোছাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রায় সন্ধ্যা লেগে গেছিল। তো তারপর আমি ভিডিওটা আর করিনি। তো এখন বাজে সন্ধ্যা 7:30 আর এখন রান্নাঘরে এসেছি আর রান্নাটা তুলে দিয়েছি। এখন অনেকেই ভাবতে পারো দিদি ভাই এখন কেন রান্না করছো? আসলে যাব বিয়ে বাড়িতে, আর আমার কর্তামশাই আমাকে বলে দিয়েছে যে রাত 9টার মধ্যে বিয়ে বাড়িতে যাব। তো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করে রাখবে। তো ওরা তো মুখের কথা বলেই দেয়, কিন্তু আমার যে বাড়িতে কত কাজকর্ম থাকে সেটা কি আর ওরা জানে? তো সেই জন্য আমি একটু সকাল করেই রান্না করতে এসেছি। আর আমার মেয়েকে আবার খাওয়াতে হবে, তো ওকে খাওয়াতে প্রায় 30 মিনিট মতো সময় লেগে যায়। তো সেই জন্য সেই টাইমটা হিসাব করেই আমি রান্নাঘরে এসেছি। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আমাকে রুটি বানাতে হয় সকাল আর রাত্রেবেলায়। তবে আমি আর আমার হাজবেন্ড খাবো না, আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা রুটি খাবে। সেই জন্য এদিকে রুটি বানাচ্ছি আর ভাতও রান্না করছি। ভাতটা আমার মেয়ে আর আমার দেওর খাবে। তো যাই হোক এই যে রুটি বানানো হয়ে গেছে, 5টা রুটি বানিয়েছি, বেশি রুটি আজকে আর বানাতে হয়নি। তো যাই হোক এখানকার কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো করেই রান্নাটা করলাম। আর এখন আমি আদিশ্রীকে খাওয়াবো। এখন বাজে রাত 8:30, মানে 8:30 এখনো বাজেনি, বাজতেই আসলো। তো এখন ওকে খাওয়াবো আর কি। আর প্রত্যেক দিন আদিশ্রীকে প্রায় 9টার দিকেই আমি খাওয়াতে বসি, আর খাওয়াতে খাওয়াতে প্রায় 9:30 বেজে যায়। তোমাদের বললাম আধ ঘন্টা সময় লেগেই যায়। তো এখন প্রচণ্ড সময় নেয় আদিশ্রী, মানে খেতে বসলে সকাল দুপুর আর এই রাত্রিবেলায়। আর এদিকে দেখো আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম। আর যেহেতু তাড়া রয়েছে সেই জন্য আমি আজকে আর আলাদা করে আদিশ্রীর জন্য কোনো কিছু রান্না করিনি, শুধুমাত্র একটু আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো। তো এই খাবারটাই মনে হলো বেস্ট খাবার। আর আজকে আর কাউ মিল্ক ওকে খাওয়াবো না, সেই জন্য ভাবলাম আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিই। যাই হোক আদিশ্রীকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন এই গোলাপ 3টে নিয়ে চলে এসেছি এখন আমি আমার রুমে। তো ফ্রিজের মধ্যেই ছিল গোলাপ 3টে। অনেকেই ভাবতে পারো গোলাপ হয়তো তোমাদের দাদাভাই এনে দিয়েছে, কিন্তু না, আমার শ্বশুর মশাই আমাকে এনে দিয়েছে। আর গোলাপ 3টে এত সুন্দর কি আর বলবো, খুব ভালো লাগছিল দেখতে। তবে জিপসি ফুল আনতে বলেছিলাম কিন্তু পাচ্ছিল না। প্রথমে বলেছিলাম বাবাকে জারবেরা এনে দিতে, কিন্তু পাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বলল বাজারে আসছে না। তো সেই জন্য এই গোলাপই এনে দিয়েছে। আমি যখন সাজুগুজু করব বা বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকে বা কোথাও যাব তখন আমার শ্বশুরমশাইকেই বলে দিই বাবা আমার জন্য ফুল নিয়ে এসো, বলে দিই। তো তারপর আমার শ্বশুরমশাই আমার জন্য ফুল এনে দেয়। তো তোমাদের দাদাভাই কোনোদিন এনে দেয়নি সেইভাবে, আমার শ্বশুরমশাইকে বলি বাবাই এনে দেয়। বাবা সকালের দিকে যেহেতু বাজারেও যায় সেই জন্য। আর এদিকে দেখো শাড়িটা আমি পরে নিয়েছি আর এখন আমি টুকটুক করে রেডি হব। তোমাদের দাদাভাই মাঝখানে একবার এসেছিল 9টার দিকে। তো এসে তো আমার সঙ্গে একটু ছোটোখাটো ঝগড়া করে গেল যে এতক্ষণে রেডি হওনি। তো আমি বললাম যে আদিশ্রীকে খাওয়াতে তারপর ওকে রেডি করাতে অনেকটাই সময় চলে গেছে, কি আর করব, তাহলে 10টার দিকে এসো। তো সেই হিসাবে ও চলে গেছে আবার বাজারে। আর এদিকে আমি ঝটপট করে এখন রেডি হওয়ার চেষ্টা করছি। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গেলে জানো তো আবার ডবল সময় চলে যায়, মানে হয় না কোনো কিছু। আর ধীরে সুস্থেভাবে কাজ করলে তো কাজটাও বেশ ভালো হয়। তো আজকে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে গেছিল, এখন 9:45 বেজেই গেল। এখন মনে মনে ভাবছি কি যে করব, কি সাজবো, কি করব সেটাই ভাবছি। আমার মেয়েকে একটু ফ্রেশ করাতে হবে, ওকে একটু মানে রেডি করাতে হবে এই আর কি। তো ছেলেদের তো রেডি হতে সময় লাগে না, এই মেয়েদের যে কত সময় চলে যায় সেটাই ভাবছি। আর এখন শাড়িটা পরে নিয়েছি, চুলটা ছেড়েই যাব। আর বিয়ে বাড়ি মানেই তো বোঝো একটু ফুল না নিলে হয় না, তো ফুল নিলাম কোনো রকম ভাবে, একটু নিয়েছি আর কি। মানে সেইভাবে আমি ঠিকঠাকভাবে লাগাতেও পারিনি, তবুও নিয়েছি।
আর এখন লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর আদিশ্রী আমার পাশেই রয়েছে, দেখো ওকে আমি বলেছি এদিকে আসবে না, তুমি একটু পাশে বসো, তারপর আমি তোমাকে রেডি করিয়ে দেব। আর এদিকে দেখো আমার মেয়ে এই সমস্ত জিনিস দেখে ও যে কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আমি যেটা করছি আমার মেয়ে সেটা করছে। তাহলে দেখো আমার মেয়ের সামনে যদি আমি এইভাবে সাজুগুজু করি তাহলে আমার মেয়ে শিখবে না কেন বলো। আর এদিকে দেখো অনেক তাড়াহুড়ো করার পরে ফাইনালি আমি রেডি হয়েছি। তবে আমি কোথায় যাচ্ছি তোমাদের একটু বাদেই জানাবো। তো ওইদিকে আদিশ্রীকে আমি এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখন ওয়াইপস দিয়ে ওর মুখটা ভালো করে একটু ক্লিন করে নেব। আর আমার মেয়েকে হিমালয়ের সমস্ত জিনিস ইউজ করাই, সেটা ওয়াইপস থেকে শুরু করে ক্রিম বলো, হেয়ার অয়েল বলো, সমস্ত কিছুই হিমালয়ের ইউজ করাই। তো যাই হোক এখন আমার মেয়েকে একটু রেডি করানোর পরই আবার কর্তামশাইকে ফোন করব যে বাড়িতে এসো। 10টা অলরেডি বেজে গেছে, মানে 10টা আর বেশি বাজে, তো এখনো পর্যন্ত বরমশাই আসেও নি। তো আমি বলেছি ফোন করব তারপর আসবে। তো এদিকে দেখো এখন আমার মেয়েকে হেয়ার ব্যান্ড পরিয়ে দেব, তো পরবে না। তোমরা অনেকেই বলো আমার মেয়েকে আমি একটু রেডি করাই না, কি করব বলো, আমার মেয়ে তো পড়তেই চায় না। তো দেখো আদিশ্রীকে রেডি করিয়ে দিয়েছি। মামা মুখে অতটা লাগাই না মা। তো দেখো এই হেয়ার ব্যান্ডটা বলছি লাগিয়ে দিই, মানে পরিয়ে দিই, তো আমার মেয়ে নেবে না। তাও এইটাও বললাম যে এটা পরিয়ে দিই, এইটাও পরবে না। মাম্মাম এগুলো নাও মা, মাথায় পড়তে হয় মা। কেন মা পড়তে হয়? মিমিরা বলে পড়তে, জানো? তো এই যে দেখো আদিশ্রীকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, তো এখন লিপস্টিক নেবে। আমি বলছি যে পরতে হবে না, কিন্তু তাও পরবে। এই যে দাও মা, লিপস্টিক দাও, দিয়ে দাও মা, গুড গার্ল। ফাইনালি আমি আর আমার মাম্মাম সোনা দুজনেই রেডি হয়ে গেছি আর একটু হালকাভাবেই আমি সেজেছি। প্রথমে ভেবেছিলাম যে একটা নেকলেস পরবো পার্লের, পরে আর পরিনি, দেখলাম যে দূরে যাচ্ছি তো পরবো না। আর দেখবে নিজস্ব আত্মীয় স্বজন হয়, নিজের বাড়ির অনুষ্ঠান বা নিজের আত্মীয়র অনুষ্ঠান হয়, তখন সাজগোজ করতে বেশি ভালো লাগে, মানে অনেকটা সাজগোজ করতে ভালো লাগে। যখন হয়তো একটু দূরের আত্মীয় বা পাড়া প্রতিবেশী বা বন্ধুর কোনো মানে রিলেটিভের অনুষ্ঠানে যাওয়া হোক না কেন, তখন কিন্তু অতটা সাজতে ইচ্ছা করে না। তবুও দেখো অনেকটাই সেজে ফেলেছি মনে হচ্ছে। আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে, অবশ্যই জানিও কেমন লাগছে। একদম সিম্পলভাবেই আমি সেজেছি। আর শাড়িটা আমার খুব একটা পছন্দের শাড়ি, আমার 9 বছরের অ্যানিভার্সারিতে শাড়িটা আমি কিনেছিলাম। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন যাব বিয়ে বাড়িতে। তো অনেক রাত হয়ে গেছে। তো আদিশ্রী এদিকে এসো, তোমাকে একটু দেখাই। এই যে ও তো দুষ্টুমি করতেই ব্যস্ত, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে তো দেখো আমার মাম্মাম সোনা কোনো রকম কিছু সাজেনি, তো বললাম একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিই, না পরবে না, খুলে খুলে ফেলে দিচ্ছে। তো মাম্মা তুমি যাবে বিয়ে বাড়িতে? তাই বাপের সঙ্গে? বাপের সঙ্গে যাবে। যাই হোক চলো এখন বিয়ে বাড়িতে যাওয়া যাক, তাই না? কি গো কোথায় যাবে মাম্মাম? হ্যাঁ বাপের সঙ্গে। তো বিয়ে বাড়িতে যাবে, অনেক রাত হয়ে গেছে। তো চলো চলো চলো, ফোন আসছে। এখন রাত 10:30টার বেশি বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। আর আমার কর্তামশাই বলছে যে বিয়ে বাড়িতে কেউ থাকবেই না, এত রাত্রে যাচ্ছি। আর এখন বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এই যে এই দাদার শালকের আজকে বউ ভাত, তো সেখানেই আমরা এসেছি। তো এই দাদা খুব ভালো, জানো তো, আমাদের খুব ভালোবাসে। যাই হোক তোমাদের একটু হাই করতে বললাম ওই দাদাকে, তো দাদা একটু হাই করে দিল। আর এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে আর এখন গিফটটা দেব। তো জানো তো এই গিফটটা পুরো বাড়িতে রেখে এসেছিলাম, বাজারে চলে এসেছিলাম, তারপর উল্টে আবার বাড়িতে এসে নিয়ে গেছি। তো যাই হোক দেখো আমার মেয়ে পুরো নতুন বউয়ের পাশে বসে পড়েছে। তো আমার মেয়ে না খুব দুষ্টু, মাঝে মধ্যে না আমি হাসি। তো এদিকে এই দাদা আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করছে যে একটু বস একটু বস।
নতুন বউ কিন্তু ভারী মিষ্টি। তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমার বাবার বাড়ি কোথায়, তো বলল কি দিনাজপুর বলল। আর এদিকে দেখো ওই দাদা ভাইয়ের ওয়াইফ, তো আমি তোমাদের একটু দেখালাম, এই দিদি ভাইয়ের বাপের বাড়ি হচ্ছে এটা। তো এখানে আমরা এসেছি। আর চলো অনেক রাত হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়াটা সারবো। আর দেখো পুরো বিয়ে বাড়িতে কেউ নেই, কেউ নেই, তোমাদের দাদাভাই যেটা বলেছিল সেটাই। চলো এখন সময় নষ্ট করব না, এখন যাব পুরো খাওয়ার প্যান্ডেলে। তো দেখো খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, আর এত পরিমাণে কাদা, জুতো পুরো টেনে ধরছে কাদায়। তো কি আর করব, খেতে তো হবেই, অনেক রাত হয়ে গেছে। তো এদিকে কোথাও এসেও শান্তি নেই, আমার কর্তামশাই মোবাইল নিয়ে এই যে রয়েছে। তো কি বলতো, সব সময় ওর কাজের চাপ, সব সময় কি বলবো, কোথাও গিয়েও আমার মনে হয় শান্তি পাই না। তো যাই হোক বসে রয়েছি এখন খাওয়ার জন্য, এখনো পর্যন্ত প্লেট দেয়নি। তো খাওয়া দাওয়াটা সারলেই আবার বাড়ির দিকে যাব, অনেকটা রাত হয়ে গেছে, মানে 12টা বাজতেই আসলো। কি আর বলবো, একটু আগে আগে আসলে কি হয় জানো তো, একটু হয়তো আধ ঘন্টা বা 20 মিনিট বা 25 মিনিট একটু বসা যায়। আর এদিকে ভাত দিয়ে দিয়েছে প্লেটে, আর এখন ডালও দিয়ে দিল। সত্যি রান্না বান্না খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো তোমাদের দাদাভাইকেও বলছিলাম খুব টেস্টি হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়ব। আমাদের 3টে আইসক্রিম দিয়েছে, একটা মাম্মামকে দিয়েছে আর আমাদের দুজনকে দিয়েছে। তো আদিশ্রী তো খায় না, কিন্তু আমাদের খাওয়া দেখে আজকে ওর একটু মন চাইছে যে খাবে। তো সত্যি আমার ভাগ্যটা অনেক ভালো যে আমার মেয়ে একটুখানি আইসক্রিম খেলো। আজ পর্যন্ত কোনো দিন, ও 3 বছর হতে চললো, এখনো পর্যন্ত কোনো দিন আইসক্রিম ও মুখে তোলেনি। আজকে দুবার মতো এইভাবে একটু মুখে নিয়েছিল। তবু ওই যে দেখো অল্প একটু নিয়েছিল। তো যাই হোক এই যে দেখো এখন একটু বসে রয়েছি, কেননা আমার মেয়ে এখান থেকে উঠবে না। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে কয়েকটা ফটো তুলে দিতে, তো ফটোও তুললাম। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন রাত 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এমনিতে বাড়ির থেকে বেরিয়েছিলাম অনেক রাত করে। তো আদিশ্রী তুমি ঘুমো দেবে, মামামকে আবার ঘুম পাড়াতে হবে, ফ্রেশ হতে হবে। এদিকে এসো, এদিকে এসো। এখন আবার খেলা শুরু করে দিয়েছে। তো চলো এখন রাখছি, এদিকে আয় দেখি। এই যে দেখো আমার দুষ্টু পাখি, দুষ্টু তো করতেই আছে সমানে। এদিকে আয়, জামা খুলে দিই। তো দেখো বিয়ে বাড়িতে গেছে, কিচ্ছু খায়নি, কিচ্ছু না, শুধু শুধু যায়। ওকে বাড়িতে রেখে যেতে হবে এখন থেকে, তাই তো? তুমি বাড়িতে থাকবে? হ্যাঁ। আমার ঠোঁটে কি হয়েছে দেখি, ঠোঁটটা কেটে গেল কি করে? আরে লাফালাফি করে কথা। তো চলো।